রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্যর বাসায় গিয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার আব্দুর রাজ্জাক রিয়াদের বাসা থেকে 2,25,00,000 টাকার 4টি চেক উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, রিয়াদ রাজধানীর গুলশানে এক প্রভাবশালী ব্যবসায়ীর বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবি করছিল। এই ঘটনায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে পাওয়া তথ্যের ভিত্তিতে তার বাসায় অভিযান চালিয়ে 2,25,00,000 টাকার 4টি চেক উদ্ধার করা হয়। ডিবি সূত্র জানায়, আওয়ামীপন্থী এক ব্যবসায়ীর জমি উদ্ধারের জন্য রিয়াদের সঙ্গে 5 কোটি টাকার একটি চুক্তি হয়েছিল। এরই অংশ হিসেবেই বাসা থেকে উদ্ধার হওয়া 2,25,00,000 টাকার চেকগুলো প্রদান করা হয়। এসব চেক রিয়াদের ঘরের একটি ড্রয়ারে সযত্নে রাখা ছিল। শুধু তাই নয়, অভিযানের সময় রিয়াদের ঘর থেকে অন্তত 10টি এফডিআরের কাগজও পাওয়া গেছে, যার একটি কমপক্ষে 2 লাখ টাকা করে। পুলিশ বলছে, এসব অর্থের উৎস সন্দেহজনক এবং এখন তদন্তের আওতায় আনা হয়েছে। তদন্তে আরও জানা গেছে, বিগত কয়েক মাসে রিয়াদের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে 60 থেকে 70 লাখ টাকার লেনদেনের তথ্য মিলেছে। অর্থ পাচার কিংবা চাঁদাবাজির মাধ্যমে এসব টাকা অর্জিত হয়েছে কিনা তা যাচাই করছে ডিবি পুলিশ। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা। তাদের আমার কিছুই ছিল না, ঠিক আছে। এখন মনে হয় 5 আগস্টের পর আঙ্গুল ফুলি কলা গাছ হয়ে গেছে, সে এখন সমন্বয় হয়েছে, ঠিক আছে। আমি কোটি টাকার মালিক, দুইজন এবারে কোরবানি দিয়েছে 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনে কোরবান দিচ্ছে। কীভাবে সম্ভব? কীভাবে সম্ভব আপনারা প্রশ্ন করেন, ঠিক আছে। এখন মনে করেন কত বিশাল একটা বিল্ডিং দিতেছে, টাকাটার উৎস কি? ব্যবসা করে, বাণিজ্য করে, কিছুই তো করে।